তাহলে কি দুবাইয়ের বুর্জ খলিফাতে রাজকুমার ছবিরও আমরা প্রমোশন দেখতে পাবো? এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বেশ রকমের জল্পনা কল্পনা হচ্ছে আজকে দুপুরের পর থেকে। কেননা প্রযোজক আরশাদ আদনান তিনি কিন্তু দুটো ছবি পোস্ট করেছেন, এবং যে দুটো ছবির মধ্যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি বুর্জ খলিফার 156 নম্বর ফ্লোর থেকে তোলা ছবিটা। কি কারণে, ঠিক কি কারণে প্রযোজক আরশাদ আদনান বুর্জ খলিফাতে গিয়েছিলেন, ঠিক কি কারণে তিনি দুবাই গিয়েছিলেন, নিছকে কি ঘুরতে নাকি অন্য কিছু কাজ? যদি অন্য কিছু কাজ হয়ে থাকে আর সেটা যদি সিনেমা রিলেটেড কাজ হয়ে থাকে তাহলে সেটা রাজকুমার ছাড়া অন্য কিছু হবে বলে তো অন্তত আমার মনে হয় না, আর আমার মনেও হয় না যে সাকিবিয়ানরাও এমনটা কিছু ভাবছো। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সকলে আমার সালাম নিও। আমি অবশ্যই এখন বোনের রিসেপশন মানে বউ ভাতে যাচ্ছি, আমি অলরেডি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আজকের দিনটা পর্যন্তই ব্যস্ততা, ব্যাস তারপরে আবার সুন্দরভাবে ভিডিও তৈরি করবো। আজকে সকাল থেকে সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কথা বলতে পেরেছি, তো অনেক ভালো লাগছে যে এই আপডেটগুলো আসছে। আর প্রত্যেকটা ছবি রিলিজের আগে আগে প্রচুর কথা হবে সিনেমা নিয়ে, এটাই স্বাভাবিক। তো এখন যেটা নতুন করে জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে, আইডিয়া করা হচ্ছে যে রাজকুমারের প্রমোশনও বুর্জ খলিফাতে হবে না। তো যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও একটা বিরাট ব্যাপার, অবশ্যই বিরাট ব্যাপার। তবে একটা কথা আমাদের মানতে হবে, অনন্য মামুন ভাইয়া কিন্তু এই ক্রেডিটটা, ফুল ক্রেডিটটা কিন্তু ওনার কাছে যায়, কারণ উনি কিন্তু আগে এই বিষয়টার পথটা দেখিয়েছেন, এটা মানতে হবে। আরশাদ আদনান সাহেব অনেক অনেক মানে কি বলবো, বলবান, ওনার অনেক মানে প্রচুর ওনার ক্ষমতা। কেননা আমরা জানি উনি রাষ্ট্রপতি, মানে বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান উনি, ওনার কাছে অনেক ক্ষমতা আছে, এটা তো খুব স্বাভাবিক। এবং ওনার মতন প্রডিউসার বাংলা ইন্ডাস্ট্রিতে দরকার আছে, ওনার মতন প্রযোজনা সংস্থার দরকার আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে রাজকুমারী সর্বপ্রথম রিলিজ হবে এই বছর। যদি এটাই হয় তাহলে হয়তো বুর্জ খলিফাতে আমরা রাজকুমারের প্রোমোই আগে দেখতে পাবো, যদি এটা হয়ে থাকে। আমি সবটাই যদি বললাম, আমার কাছে কিন্তু শিওর কোনো খবর নেই। তবে যেহেতু আরশাদ আদনান ভাইয়া আজকে এই ছবিটা পোস্ট করেছেন, তাই সেখান থেকে কিন্তু একটা জল্পনা কল্পনা মোটামুটি শুরু হয়েছে। তবে যেটা কনফার্ম জানা গেছে সেটা একটা আনন্দের খবর তোমাদের দিই। আমরা প্রিয়তমার সময় দেখতে পেয়েছিলাম কি এক সপ্তাহ পরে কিন্তু ইউএসএ, কানাডা এই জায়গাগুলোতে, মানে আমেরিকার মার্কেট, ইতালির মার্কেটে এক সপ্তাহ পর থেকে প্রিয়তমা রিলিজ হয়েছিল। বাট রাজকুমারের সময় কিন্তু একই যোগে একই দিনে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাগুলোতে কিন্তু একই দিনে সেম ডেটে কিন্তু রিলিজ করবে রাজকুমার, এমনটা কিন্তু অলরেডি চুক্তিতে স্বাক্ষর হয়ে গেছে। এটা একটা দারুণ বিষয় আমাদের সকলের জন্যে। তার মানে প্রথম দিন থেকে ছবিটা যদি মানুষের ভালো লেগে থাকে, আবার এগেইন একটা হিস্ট্রি হতে চলেছে, প্রিয়তমার মতন হিস্ট্রি। আর আমি চাইবো প্রিয়তমার হিস্ট্রি কেউ ছাড়িয়ে যাক, অবশ্যই এমনই হোক রাজকুমার। তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে? আরশাদ আদনান ভাইয়ার পোস্টটা কি নিছকই শুধু পোস্ট করার জন্যই পোস্ট, নাকি অন্য কিছুর ইঙ্গিত দিলেন? রাজকুমার নিয়ে কিছু ইঙ্গিত দিলেন না তো? এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই, আর চলে যাওয়ার আগে বলি এটাও কমেন্ট করে জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে। টাটা।